সমস্ত নারী আর পুরুষগুলো হাসরের ময়দানে উলঙ্গ দাঁড়াবে। রহমতের নবী চোখের পানি ছেড়ে কাঁদেন। সূর্য নিচে নেমে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইবে আর বলবে, ও আল্লাহ, গুনাহগার বেনামাজি গুলো কই? গুনাহগারের আমার পেটে দাও ক্ষুধা। আল্লাহ বলবে, অপেক্ষা কর, বিচারটা শেষ করিয়া নেই। ও নবী, আপনিই তো ভয়ঙ্করের বয়ান করেছেন, তখন উপায় কি হবে? নবী আপনিই বলেছেন, এমন অহংকারী আওয়াজ আসবে জাহান্নাম থেকে। অন্যদিকে আল্লাহ নিজে রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন। আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি আওয়াজ যখন হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। মানুষ নয়, নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্নায় বিভোর। আদম নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে নবীদের কাছে সুপারিশের জন্য। ওদিকে জাহান্নামের আওয়াজ আমার নবী সহ্য করতে পারবেন না। নবীজি বলছেন, আমি তখন জাহান্নামের আওয়াজ দেখা সিজদায় পড়ে বলবো, আল্লাহ, জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নাম গ্রাস করতে না পারে। যদি জাহান্নামে যায় আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক বলবে, ফেরেশতা ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামের ধইরা বাঁধো, বাঁধিয়া পেছন দিকে ধইরা রাখো। ফেরেশতারা পারে না। তখন আমার নবীর কান্না দেখে আল্লাহ একটু পানি দিয়া বলবে, যাও জাহান্নামের গায়ে পানি ছিটাইয়া দাও। পানিটা দেওয়া মাত্র যেই জাহান্নামের ৭০,০০০ শিকল লাগাইয়া, এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা ধরিয়া রাখতে পারে না। সামান্য পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছনে দৌড়ানো শুরু করবে। ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, যেই জাহান্নামের শিকল লাগাইয়া ধরে রাখতে পারি না, ওই জাহান্নাম একটু কেমন পানি দিলা মাত্র পেছনে দৌড়ায়। এটা কি জমজমের বরকতি পানি নাকি হাউজে কাউসারের পানি? এই পানিটাকে নাকি আবে হায়াতের পানি, না দুনিয়ার কোন বরকতি সমুদ্রের পানি? আমার আল্লাহ বলবে, না না, এই পানি আবে হায়াতের পানিও না, জমজমের পানিও না, কাউসারের পানিও না। এই পানি আমার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। আমার নবীর গুনাহগার উম্মতেরা চোখের পানি ছেড়ে গুনার জন্য কান্না করেছে। আমি মাওলাই পানি জাহান্নাম নিভানোর জন্য রেডি রাখছি। তাম্মিল লিসানি ইয়াফকাহু কওলি, নিগাহে মুমিন সে তো বদল জাতি হে তকদীর, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत, ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম হাজীপাড়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 24 নভেম্বর 2024।
মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহে ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাকে ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে মজলিসে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, আশা ও বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, अशरफुल अंबिया, सैयदुल अंबिया, शफीए महशर, साक़िए कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই আবার পড়েন। দরুদ শরীফ পড়লে কতটা গুনাহ হবে? কি হবে? সওয়াবের দরকার নেই। একবার পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনটা পুরস্কার আল্লাহ দিয়েছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। 10টা গুনাহ যে মাফ হলো, এই 10টা গুনাহও আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। हर के बाशुद आमिले सल्लु मुदाम, आतिशे दोज़ख शवद बरवाए हाराम। আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? আল্লাহ যদি বলে তোর জীবনের সব গুনাহ মাফ, একটা আমল দেখা যেটা আমার জন্যই করেছো, ছোট আমল হোক, কি নিয়ে দাঁড়াবেন? অহংকার তো করি, কি আমল আছে আল্লাহর কাছে পেশ করার মতো? দরুদের আমলটা আপন বানায় না, কোনো কষ্ট নাই। যত মুসিবত থাক, জীবনের বড় এক তাবিজ দরুদের আমল। কমপক্ষে 300 বার দরুদ প্রতিদিন। ঘুমের বিছানায় বসে মোবাইল বন্ধ করে তসবিহ হাতে নিয়া সময় থাকলে দরুদ যে নামাজে পড়েন, এটা না হয় ছোট আকারে পড়েন, ওযু সহকারে ডান কাতে কিবলার দিক ফিরে ঘুমান, ইনশাআল্লাহ এ দরুদের বরকতে রসুলের সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ পারেন না? আল্লাহ সব পারেন। দরুদের আমল করেন। যত বিপদ থাক, দোকানে ব্যবসা সমস্যা, দরুদের আমল চালায় না। মোবাইল বন্ধ করেন, দরুদের আমল চালু করেন। বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করেন। আপনারা তো আবার জেলাফি না থাকলে পড়েন না, না? হাঁটতে, চলতে, উঠতে, বসতে সর্বাবস্থায় দরুদ, নাকি আবার দরুদ পড়লেই দাঁড়ানো লাগবে? হ্যাঁ, তাহলে ঘুমাইতেও হবে দাঁড়াইয়া। আল্লাহ আমাদের সবাইকে দরুদের আমল বেশি বেশি করার তৌফিক দান করেন। উলামায়ে হযরত কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক অনেক আলোচনা রেখেছেন, আপনারা শুনেছেন। উলামায়ে কেরামের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। সবাই আমিন বলেন না কেন? আলেমের ইজ্জত বাড়ায় সমস্যা? হ্যাঁ, আলেমের ইজ্জত বাড়লে আপনাদেরও ইজ্জত বাড়বে। কি? আলেমের সম্মান কমে গেলে উম্মতেরও সম্মান কমে যায়। কি? ধানের দাম বাড়লে চিটারও বাড়ে না? বাড়ে। ওটা আর চোখে পড়ে না, চেহারা দেখতেই এক। হ্যাঁ, মনে হয় চিটাও ধানের মতোই, কেউ আর টিপ দিয়ে দেখে না, হয় এক মাফে দিয়ে দাও। ঠিক যারা আলেমের সাথে বন্ধুত্ব করবেন, বন্ধু বানাইলে দেখবেন টুপি আসবে, দাড়ি আসবে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই,
কিন্তু আলেমের বন্ধু বানাই এখন টাকা পয়সার মালিক হইয়া মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, টুপি দাড়ি সব ঠিক আছে, যত বিপদ আসছে ওনার উপরে আসে নাই। তো দুনিয়াতেও বিপদ আসবে না, কিয়ামতেও বিপদ আসবে না। আলেম জান্নাতে গেলে ওই বন্ধু জান্নাতে যাবে। ওলামায়ে কেরামের ইজ্জত কমবে না বাড়বে? আল্লাহ আরো বাড়ায় দেন। যারা ওলামায়ে কেরামের ইজ্জত কমানোর জন্য ফেসবুকে লেখালেখি করে, বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালায়, এই কারো জ্যৈষ্ঠ মাস কারো সর্বনাশ, মরাডারে মারো কেন, কয় লড়ে কেন, আওয়াজ দিয়েন না, আইসেন খালি যাইবেন খালি, ইশারায় কাজ করেন। আল্লাহ এখানে নিয়ে আসছে, মনে করেন না বাহাদুরি, এখানে আসতে কপাল লাগে, এখানে বসতেও কপাল লাগে। মাস্তানি চলে না। বহু মাস্তানরা বিল্ডিং থুইয়া আসমানে না জমিনে খবর নাই। মাস্তানি ছাড়েন। এটা ভাবের মজলিস না, ভাব কমানোর মজলিস। এটা কান্নার মজলিস, হাসার মজলিস না। এটা তওবার মজলিস, ভাব দেখানোর মজলিস না। আওয়াজ দিবেন না। আপনার উসিলায় যদি কোনো ক্ষতি হয়, ভালো হইতে সময় লাগে বহু বছর, কপাল ফুটতে 1 সেকেন্ড লাগে না। আসছেন কষ্ট কইরা, কপালটা ফুইরেন না। আল্লাহ সবাইকে কবুল করেন। এই মেয়ে ওখানে বা চিল্লাও কেন? তোমার এত মজা লাগে বয়ান শুনতে, তুমি আসরের সময় এই মাঝখানে বসতে পারলা না? তুমি শেষে এসি ফাই বইয়ে চিল্লাও কেন? আল্লাহ হেদায়াত দান করুন। ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখে ইশারা ইঙ্গিতে, মিডিয়ায় যারা অপপ্রচার চালায়, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ তাদের হেদায়াত দান করেন। মূলত আলেমের সম্মান কমে না, ওর কপাল পুড়ে যায়। আল্লাহ হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি। সবাই কি আর বরদোয়া করেনি? আর যারা বরদোয়া করে এটি সব বেনামাজি, আর এটির বরদোয়া কবুল হয় না। কিন্তু যারা দোয়া করেন ওয়ালারা ঠিকই দোয়া করে, আর তার দোয়া আমার খুব দরকার। আমার তো এলেমও নাই, আমলও নাই, এই দোয়া নিয়ে একটু চলতেছি। আল্লাহ পাক ইজ্জতের জিন্দেগি দান করেন, ইখলাসের সাথে দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনে হাকিমের সূরা কাহফের শেষের দিকে এক আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার বান্দা আপনার উম্মতদের বলে দেন আমার বাণী, ও দুনিয়ার উম্মত, তোমরা যারা অন্তরে চাও রবের সাথে মোলাকাত করবা, তোমাদের জন্য কর্মসূচি দুইটা, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। একটা হলো প্রতিষেধক আর একটা প্রতিরোধক। নেক আমল করো, ইতিবাচক। শিরিক থেকে বাঁচো, নেতিবাচক। নেক আমল করো, প্রতিষেধক। শিরিক করবা না, প্রতিরোধক। নবীজি বলেন আখলিস দীনাকা। এই পিচ্ছি, এটা কি দোকান লয়ে বইছে নিয়ে? কি 2-1 ঘন্টা না খাইলে মরবেন, বাদাম খাইলে পেট ভরবে? তো অজের প্যান্ডেলে খাওয়া দাওয়া কেন? বেচা কেনার জন্য তো আলাদা মার্কেট আছে, এখানে কেন? এটা তো এমন একটা মজলিস যেখানে বসছেন, সাথে সাথে গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। ওই যে একটু আগে বলছি না, এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, দোয়া কইরা কান্না কইরা মা বাবার জন্য দোয়া কইরা যাইতেও কপাল লাগে। অনেকে মাহফিলের প্রচারণা শুনছে, আসে নাই, পারে নাই, এরাও কপালওয়ালা। আর একদল আসছেন কিন্তু বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়?
বাইরে মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, কেউ বা দোকানে ঘুরে ঘুরে গল্প করে আর আড্ডা দেয়, তাজা তাজা কবিরা গুনাহ করে, এর নাম কফাল। আবার এখানে একদল বর্ষিন ঠিক, কিন্তু কপালটা এখনো পুরা ভালো হয় নাই, মোবাইল দিয়ে কপালের মাঝখানে পর্দা ফেলাইছে। এগুলো কপালটাও বেশি সুবিধা না, 24টা ঘন্টাই মোবাইল লইয়া মরো, আর বেহেশতের বাগানে এও মোবাইল দেখাই তুইবে আমার যে হুজুর আমি বিদেশি মোবাইলওয়ালা, এ আকাম কেন? মদিনার অর্ডার ছাড়া, সরকারের প্রয়োজন ছাড়া বিনা কারণে ছবি উঠানো হারাম, কবিরা গুনাহ। দুনিয়ার কোন মুফতির বাবারও ক্ষমতা নাই ফতুয়া দিবে নতুন করে, এখানে ছবি উঠাও কেন? কয় এমনেই ছবি উঠানো হারাম, কবিরা গুনাহ। এ আকাম কেন করেন বেহেশতের বাগানে বইয়া? কারো অভিশাপ লাগছে মনে হয় কপালে, নাইলে এত সুন্দর জায়গায় এই গুনাহ কেন? এখন কিছু অতি চালাক আছে, চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আর এক নাম বেয়াদব। অতি চালাক, চালাক না অতি চালাক? কেমন অতি চালাক? মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদেও দেয় না, হিসাব চায়, এটা চালাক না অতি চালাক? অতি চালাকের আর এক নাম বেয়াদব। এইরকম অতি চালাক কেউ বলবে হাফিজ সাহেব বুঝলাম ছবি উঠানো যাবে না, আপনার ডাইনে বামে যে কতটি ফেরেশতা খাড়ায় রইছে কালো কালো ক্যামেরা দিয়া, এডির ব্যাপারে কিছু কর না কেন? এডি আমি ভাড়া কইরা আনিও নাই, আর এডি আমার না থাকলেও কিছু আয় যায় না। এরা আসছে কিছু ফায়দা দিনের হয়, আমাদের মুরব্বী অনেকে নিষেধ করেন না, আবার অনেকে করেন, এই জন্য এই বিষয়ে চুপচাপ। যদি উপকার হয়, বহু আল্লাহর বান্দা ওই বিদেশে বইয়া বয়ান শুইনা মোবাইলে খুঁজে আমারে পাইছে, কানতেছে। কিও ভাই কাঁদেন কেন? কয় হুজুর আমি এমন একটা ব্যবসা করি, দুনিয়ার বহু হোটেলে থাকা লাগে আর বহু গুনাই আমার করা লাগে, কিন্তু আলহামদুলিল্লাহ আহলে হকদের বয়ান আমি এখানে শুই না। আল্লাহর জাত ও সিফাতের কসম, আমার ফুল ফ্যামিলি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। তো কিছু উপকার হয়, এই জন্য বেশি কিছু বলিও না। উল্টা পাল্টা করলে বন্ধ রাখছিলাম অনেকদিন, যদি করে ওই তো একটু আগেই বলছে, আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র যদি কেউ করে সম্মান কমানোর, তাহলে ওর পতন মরার আগেই শুরু হয়ে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। রহমতের নবী বলেন, ও দুনিয়ার উম্মত, তোমার ঈমান আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাবে। আয়াত হাদিসের মূল থিম আমল। আয়াতও আল্লাহ আদেশ দিলেন আমল করো, রসুলও বলেন আমল করো, তবে বেশি না, কম। কি বেশি? কম। অল্প আমল করো, তবে আমলটা হতে হবে ইখলাসওয়ালা, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, মরে যাওয়া, জীবনের সব কর্মকাণ্ড কার জন্য? ও আল্লাহ, আমি ঘুমাই তোমার খুশির জন্য। কয় ঘুমাইলে খুশি কি? কয় ঘুমাইলে স্বাস্থ্য ভালো লাগবে, ওইটা বড় রাত্রে আবার যায় নামাজে দাঁড়ানো যাবে, এজন্য ঘুমটাও তোমার জন্যই ঘুমাই। তুমি না কোরআনে আদেশ দিছো ঘুম ইবাদত, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। সামান্য সময় ঘুমাই তোমার খুশির জন্য, যেন তোমার সেজদা দিতে গিয়ে যেন আবার আমার গাফলতি চলে না আসে, অলসতা না আসে। ও আল্লাহ, খানা খাই তোমার জন্য, তার মানে আমি না খাইলে দুর্বল হয়ে যাব। আমি শক্তি ঠিক রাখার জন্য আমি খাই, কারণ ঈমানের শক্তি লাগবে, নামাজ পড়তে শক্তি লাগবে, জিকির করতে শক্তি লাগবে। ওই শক্তি অর্জনের জন্য তোমার নেয়ামতের খানা খাই, শুকর আদায় করি। বিসমিল্লাহ ছাড়া লোকমা দেই না, দস্তরখান ছাড়া খানায় বসি না। বুঝা গেল আল্লাহর জন্য খাই।
আর একজন খায় গরুর মতো হাঁটে আর চাটে। এটা আল্লাহর জন্য? দস্তারখানেরও চিন্তা নাই, বিসমিল্লাহরও চিন্তা নাই, হাত পাও ধোয়ারও কোনো চিন্তা নাই, পাইলো আর খাইলো, হালাল না হারাম, বৈধ না অবৈধ চিন্তাও করে না। ওর খানাটা যদিও পেট ভরবে, আল্লাহর নেয়ামত হিসেবে খানা ভেতরে যাবে না, ওর খানাটা আল্লাহর জন্য খানা হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আজকের বয়ানটা শুধু তাদের জন্য যারা রবের সাথে মোলাকাতের ইচ্ছা করে, তাদের জন্য কর্মসূচি দুইটা। এক, নেক আমল করো। দুই, বান্দা শিরিক থেকে নিজেকে বাঁচাও। আমল করবা ইখলাসের সাথে 100, আবার শিরিক যেন না থাকে, খুব সাবধান, কারণ শিরিক যুক্ত আমল কিয়ামতের ময়দানে কাজে লাগবে না। শিরিক যুক্ত আমলওয়ালা জাহান্নামে যাবে, জান্নাত পাবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। আল্লাহ বলেন, আমি সব গুনাহ চাইলেই ক্ষমা দিব, শিরিকের গুনাহ ক্ষমা দিব না। আমি কোরআনে ঘোষণা দিলাম, শিরিক যুক্ত জীবন নিয়ে যারা আসবে তাদের জন্য জান্নাত হারাম। শিরিক কি? আল্লাহ কয়জন? ভালো করে বুঝে শুনে কইেন, কতজন আল্লাহ? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? রিজিক দেওয়ার বেলায় আল্লাহ, সম্মান বাড়ানোর বেলায় আল্লাহ, ইজ্জত দেওয়ার বেলায়, সুস্থ রাখার বেলায় আল্লাহ। না এখানে কারো সহযোগিতা আছে? আল্লাহর মতো আরো আল্লাহ, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা, আল্লাহর স্পেশাল পাওয়ারওয়ালা গুণের মতো কারো গুণ। যদি কেউ মনে মনে ভাবে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে, মনে করার নাম শিরক। যে মনে করে তার নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহর স্পেশাল কয়েকটা গুণ আছে, এই গুণ আরো কারো মধ্যে আছে, মনে করার নাম শিরক। আল্লাহর স্পেশাল একটা গুণের নাম হলো তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ গায়বের মালিক, এই গুণটা আল্লাহর স্পেশাল, এই গুণটা আর কারণ নাই। কেউ যদি মনে করে আমার পীর গায়েব জানে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের পরিণাম ফল জাহান্নাম। কিয়ামতের ময়দানে শিরিক যুক্ত আমল আল্লাহ ওজনই দিবেন না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহর একটা স্পেশাল গুণ হলো তিনি সামিউম বাসীর। আল্লাহর একটা স্পেশাল গুণ হলো তিনি সন্তান দেয়ার মালিক। যদি আমার পীরও সন্তান দিতে পারে, তাহলে বল পীরের মুরিদ এই দেশে নিঃসন্তান মহিলা আছে কেন? সন্তানকে দেয়। তুমি তো সাইনবোর্ড লাগাইছো, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়। যেদিন থেকে এই বেঈমানি স্লোগান শুরু হয়েছে, ওই দিন থেকে আমার মালিকের কুদরতের চাবিও চালায়া দিছে। যেদিন থেকে কয় একটার বেশি নয়, দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়, ওদিন থেকে আমার মাওলার কুদরতের কারিশমা একসাথে 4টা। এই ট্যাবলেট খোরেরা, ট্যাবলেট খাইয়া সংখ্যা কমছে বাংলাদেশে বাঙালির, কথা কয় না। 10 বছর আগে যেই পরিমাণ জনসংখ্যা ছিল, ট্যাবলেট খাওয়ার পরে কমছে কত পার্সেন্ট? আরে ভাই সত্য কথা বলেন। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ
লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলেন আমার হাতে সব ক্ষমতা, আসমানের ক্ষমতা আমার, জমিনের ক্ষমতা আমার কুদরতে। আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দুটোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? ছেলে সন্তান বাড়লে সমস্যা দুইটা, কি থাকবে কই, খাবে কি? কয় দুটোটার চাবি আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ মানুষ বাড়াইছি, রিজিকও বাড়ায় নাই। এই মুরব্বীরা, আগে 1% জায়গায় যেই পরিমাণ ধান হইতো এখন কম না বেশি? কে বাড়াইছে? সরকার। আগে 10টা পেয়ারা খাইলে টের পাইতাম না কি খাইছি। আর এমন বড় বড় পেয়ারা আল্লাহ বানাইছেন, একটাও একজনে খাওয়া যায় না। গর্তাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরাসানাদ রিজকি তু আজলা মাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসু জা ফজলে ওয়া মস্তি দর জুমলা জাহা। তাহলে শিরিক মানি আল্লাহর মতো আরো আল্লাহ আছে, ক্ষমতা আছে, আল্লাহর গুণের মতো কারো গুণ আছে, মনে করার নাম শিরিক। যে মনে করে তার নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহ মেহেরবানি করে শিরিক যুক্ত ঈমান আমল আমাদের দান করেন। আল্লাহ বলেন যদি আমার সাথে মোলাকাত করতে চাও, প্রথম কর্মসূচি নেক আমল করো। কি আমল? নেক আমল। আমল আরবি শব্দ, বাংলা অর্থ হলো কাজ। কাজের আরবি আছে ফেয়েল। ফেয়েলুন মানিও কাজ, আমালুন মানিও কাজ। ফেয়েল এমন কাজ করা মাত্র ক্রিয়া শেষ। আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া চলমান, শেষ হয় না। দুনিয়ার কাজের সাথে ফেয়েল বেশি সম্পর্ক রাখে, আখিরাতের লাইনে সওয়াবের কাজের সাথে আমল শব্দটার সম্পর্ক বেশি। এই আমল আবার দুই প্রকার, নেক আমল আর বদ আমল। ফরজ ওয়াজিব, সুন্নত মুস্তাহাব, ফরজে আইন, সুন্নতে জায়েদা মুআক্কাদা, সবগুলো নেক আমল। হারাম মাকরু তাহরিমি তানজি, গুনাহে সাগীরা কবীরা, কুফর শিরিক বেদাত, সব হলো বদ আমল। আবার এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। মুনকার ও বদ আমল, ফাহশাও মানে বদ আমল। ফাহশা এমন বদ আমল যেগুলো বুঝার জন্য বিবেক যথেষ্ট, দলিলের কাছে যাওয়া লাগে না। মুনকার এমন বদ আমল দলিল দিয়েই দলিল ছাড়া কখনো বিবেক দিয়ে সমাধান হয় না। যেমন মিথ্যা কথা বলা নেক আমল না বদ আমল? কথা বলেন, বদ আমল। আচ্ছা, এটা বুঝার জন্য দলিল লাগবে? বিবেক বুঝে ফেলেছে মিথ্যা একটা খারাপ। দুনিয়ার কোনো বেঈমানও মিথ্যা পছন্দ করে না, সবার কাছে ঘৃণার একটা আওয়াজ। সন্তান মিথ্যা বলে মা পছন্দ করে না, ভাই মিথ্যা বলে ভাই পছন্দ করে না, বিধর্মী মিথ্যা বলে মুমিন মানে না, মুমিনের মিথ্যা বিধর্মী মানে না। এটা বদ আমল। তবে ফাহশা বুঝার জন্য দলিলের পর্যন্ত যেতে হয় না, যদিও দলিল কোরআন হাদিসে আছে। নাই? ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম।
قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار রহমতের নবী বলেন মিথ্যা থেকে সাবধান মিথ্যা মানুষকে চূড়ান্ত খারাপের পথে নিয়ে যায় পরিণাম ফল তার জাহান্নাম মিথ্যা একটা বদামল বুঝার জন্য দলিল পর্যন্ত যেতে হয় না বিবেক এটাকে সমর্থন করে গালি দেওয়া নেক আমল না বদামল এটা বুঝার জন্য দলিল লাগবে সবাই গালি অপছন্দ করে দলিল যদিও কোরআন হাদিসে অভাব নাই কুল্লি ইবাদি ইয়াকুলুন্নাতি হিয়া আহসান ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম আল্লাহ কয় নবী মুমিনেরে বলে দেন কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে কারণ শয়তান মাঝখানে থাইকা মুমিনের যথেষ্ট পরিমাণ ক্ষতি করে ফেলবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وقولوا قولا سديدا নবী বলেন قال النبي صلى الله عليه واله وسلم سباب المسلم فسوق وقتاله كفر মুমিন হইয়া মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনের কাজ قال النبي صلى الله عليه واله وسلم من يزمن لي মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ নবী বলেন দুইটা জিনিস হেফাজতের জিম্মা যদি নাও আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব এক নাম্বার জবানের হেফাজত করো قال النبي صلى الله عليه واله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده মোনাজাত দিয়ে দেব হ্যাঁ ওই যে শুরুতে বলছিলাম না যে এখানে বসছে ঠিক কিন্তু মা বাবার জন্য কান্নাকাটি করে একটু দোয়া করে যাওয়া এটা কপালের ব্যাপার